হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে বন্ধুরা 10টা। তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকে একটু সকাল সকাল উঠেছি, এই 6:30 নাগাদ উঠেছি। উঠে আমাদের দাদাভাই তো বেরোবে, প্রথমে বললো চিড়ে খাবে, তারপরে বললো না ভাতই খাবো। কারণ হাফ টাফ করলাম, কিন্তু খেলো না, সেই চিড়েই খেলো। খেয়ে দিয়ে ও তো বেরিয়ে গেছে। তা যাই হোক বন্ধুরা, সব কাজ টাজ সেরে, বৃষ্টি পড়ছিল সকাল থেকে, সারা রাতই করতে গেলে বৃষ্টি হয়েছে, তা এখন আর হচ্ছে না। তা যাই হোক, সব কাজ সেরে পুজো টুজো দিয়ে একদম চা নিয়ে বসে পড়েছি এখানে। আর হচ্ছে আজকে একটাও ফুল পাইনি, সব ফুলগুলো ওই দিকে দিয়ে তো দেখতে পাই না, সব নিয়ে গেছে। যাই হোক, ওই দুই একটা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে পুজো দিয়েছি। বন্ধুরা চলো, চা হয়ে গেছে, দেখিয়ে দিই। দেখো চা হয়েছে, আর একটু চিড়ে ভাজা করলাম গোলমরিচ দিয়ে আর কালো জিরে দিয়ে। এই যে একটু চিড়ে ভাজা করলাম। তাহলে চলো খাওয়া দাওয়া করি, তারপর কী রান্নাবান্না করি। চাল কুমড়ো করবো ভেবেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই চাল কুমড়োটা ওই যে দুই টুকরো করে দেয় না, সেটা করে দেয়নি, আমরা তো কাটতে পারবো না। তা যাই হোক, আপনার আজকে রান্না হবে না। তাহলে চলো, আর আমার না ঘর টর সব গোছানো আজকে হয়ে গেছে। চলো চাটা খাই, পরে আসি, দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি একটু বাইরে এসেছি তোমাদের দেখানোর জন্যে। দেখো আমাদের এই জমিটায় জল হয়ে গেছে, এই দেখো জলটা অনেকটা নেমে গেছে। এই যে দেখো, আর লেবু পড়ে রয়েছে, দেখো এই দেখো সব জলের পরে ভাসছে লেবুগুলো। এই দেখো এইখানে একটা পড়ে আছে, এই দিকেও একটা পড়ে আছে। এই দেখো, দেখো কি জল এইদিকে, দেখেছো? আর গাছে লেবু তো পেকে পেকে রয়েছে, প্রচুর লেবু হয়েছে। আর গাছগুলো সব জলের তলায়। দেখো এই জমিটাতেই জল হয় কেন, চারিদিক উঁচু হয়ে গেছে তো। লেবুগুলো এখন আর জলে পা দিতে ভালো লাগছে না, পরে তুলব। দেখো জল দেখো। আর আজকে সব ফুলগুলো তো নিয়ে গেছে, একটা ফুলও পাইনি। তাও জল অনেকটা নেমে গেছে, এই অবধি ছিল, অনেকটা নেমে গেছে জল। এই গাছগুলি দেখো লঙ্কা হয়েছে। আকাশটা আবার মেঘলা, বেশ রোদ্দুর উঠেছিল, আবার মেঘলা। তোমাদের একটু আমাদের এই ওই পাশের জমির একটু এটা দেখালাম। বৃষ্টি হলে কোথাও জল পাবে না আমাদের এখানে, আমাদের এখানটা খুব উঁচু জায়গা, কিন্তু ওই জমিটাতে জল হয় কেন, চারিদিকে উঁচু হয়ে গেছে, জমিটা নিচু হয়ে গেছে, জমিটা কি বেশিক্ষণ থাকে না, নেমে যায় জল। যাই হোক, তাই তোমাদের একটু দেখালাম। আর দেখলে তো লেবু কীরকম পড়ে রয়েছে নিচে। তাহলে চলো, আর এদিকে আমার ভাত হয়ে গেছে, মাছ রান্না করব, ইলিশ মাছই রান্না করব। মাছটা ফ্রিজ থেকে বের করে এই জলে ভেজালাম, বরফ হয়ে রয়েছে। চলো পরে আসছি। বন্ধুরা দেখো, তোমাদেরকে তো বললাম যে ভাত হয়ে গেছে আমার। এই যে ভাত আর কি বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা আমার হয়েও গেছে। আর এইদিকে দেখো, সেদিনকে 3 পিস মাছ রান্না করেছিলাম, ইলিশ মাছ, তার এখনও 1 পিস রয়ে গেছে। এখন একদম কম কমই রান্না করছি, কারোর মুখে সেরকম কিছু ভালো লাগছে না। তাই দেখো আজকে মাছটা একটু অন্যরকমভাবেই করছি। গাঠি কচু দিয়েছি কেটে, আর দিয়েছি হচ্ছে একটু মশলা, গাঠি কচু, কাঁচা লঙ্কা, একটু গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো, নুন, সর্ষের তেল, আর একটু ওপর থেকে কালো জিরে দিয়ে দিয়েছি।
এইভাবেই একবারে বসিয়ে দিলাম বন্ধুরা। একদম অল্প অল্প করেই রান্না করছি। সেগুলোকে তো বাটিতে করে একবারে বসিয়ে দিয়েছিলাম, আজকে কড়াইতে করে করছি, যেহেতু এই যে সবজিটা বাটি করছি তো একটু সেদ্ধ হবে, বাটিতে সেটা করা যাবে না। জল দিয়ে দিলাম, এবার হোক এটা আস্তে আস্তে জাল হোক। চলো পরে আসছি। দেখো বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে। এই দেখো, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম, রেডি। আর একটা জিনিস আমি রান্না করব, এই যে এগুলো কী বলো তো, মানকচুর পাতা। এটা দিয়ে ভাত, মানে মুখে যদি কিছু ভালো না লাগে, জ্বরের মুখে কিন্তু এই পাতাটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। পাতাটা রেডি করতে হবে। এটা আমি এখন ছোট ছোট করে পাতাগুলো কেটে নেব আর ভেতরের ডাঁটাটা ফেলে দেবো। দিয়ে এই যে রসুন নিয়েছি আর লঙ্কা নেব, নিয়ে পেস্ট করতে হবে। চলো আগে আমি কেটে নিই। পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভেতরের ডাঁটাগুলো সব মোটা মোটা ডাঁটাগুলো ফেলে দিয়েছি। পাতাটা আমার ধোয়া হয়নি, এবার ধোবো। আর এই যে লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, এই দেখো একটু রসুনটা একটু বেশিই দেবো, রসুন। এটা আমি মিক্সিতে পাতাগুলো ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, পেস্ট করে নিয়েছি পাতাটা একদম, রসুন লঙ্কা সব একসাথে দিয়ে। এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে কালো জিরেটাও দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে দেবো। মিক্সিটাকে ভালো করে দিয়ে নিই। দেখো বন্ধুরা, মিক্সিটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি আর একটু নুন, হলুদ আর সামান্য একটু চিনি দিয়েছি, আর কিচ্ছু দেবো না। এবার একদম শুকনো শুকনো করে ফেলবো। গ্যাসটা কমিয়ে দিয়েছি, হোক আস্তে আস্তে। দেখো বন্ধুরা, এই যে পাতা বাটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, হয়ে গেছে। একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবার আমি এই বাসনগুলো মাজবো। দেখো বাসনগুলো মেজে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। এখন বৃষ্টি নেই, বাসন কটা মেজে নিয়ে আসি। রান্না যখন আমার হয়েই গেছে, বেশি বেলা এখনও হয়নি, 1:15 বাজে। তা যাই হোক, এখনও জল আছে, দুটোই জল চলে যাবে। আর আজকে আমি কি রান্না করলাম বন্ধুরা, তোমরা তো দেখলে। ইলিশ মাছ করলাম গাঠি কচু দিয়ে, আর হচ্ছে এই যে মানকচুর পাতা বাটা করলাম। আর এইটা খেলে গা হাত পা ব্যথাও কমে, আর জ্বর হলে মুখে রুচি থাকে না তো, এটা দিয়ে ভাত খেলে মুখে রুচি আসে, ভালো। এই পাতাগুলো, এই পাতা, তারপরে খারকোল পাতা আছে না, ঘ্যাটকোল পাতা যেটাকে বলে, এগুলো খেলে গা হাত পা ব্যথা কমে। তা যাই হোক বন্ধুরা, চলো এবার এগুলো সব কাজ করি, পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। সন্ধে টন্ধে দিয়ে এসে বসে বসে একটু ফোন দেখছিলাম। আর এখন তো সন্ধ্যাবেলা চাটা খাই না, তোমরা তো জানোই। তো এখন একটু মুড়ি খেতে ইচ্ছা করছে। ভাবলাম ভিডিওটাও আমার শেষ করা হয়নি, মুড়িটাই দেখিয়ে ভিডিওটা শেষ করবো আজকে। চলো মুড়িটা কী দিয়ে খাবো দেখিয়ে দিই। দেখো পেঁয়াজ নিয়েছি, শসা নিয়েছি, একটু চানাচুর নিয়েছি, অল্প তেলও দিয়েছি। এখন এই মুড়িটা খাবো। তোমাদের দাদাভাই খাবে না, আমি একা একাই খাবো। একা একা বলা ভুল হবে, মাকে দিয়ে এসছি ওপরে, মা খাচ্ছে বসে। তাহলে চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।